আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে খুব সুন্দরভাবে আরও একটি ইউনিক স্টাইলের ফুল তৈরি করব। তো তার জন্য আমি এখানে কিন্তু টোটাল 10 পিস কাপড় নিয়েছি। কাপড়টাকে কিন্তু আমি এখানে ভাঁজ করে নিয়েছি এবং এরকম একটি রাউন্ড কার্ডবোর্ড নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 2.5 ইঞ্চি। এখানে অবশ্যই আপনারা 2.5 ইঞ্চিটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফুলের যে শেপটা সেটি কিন্তু খুব ভালো আসবে। আর এর বড়ও নিতে পারেন, সেক্ষেত্রে ফুলটি কিন্তু আরও বড় হবে, কিন্তু দেখতে অতটা ভালো নাও লাগতে পারে। তো এইখানে কিন্তু আমি রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি এবং এবার কেচি দিয়ে কিন্তু ভালোভাবে কেটে নিচ্ছি। অবশ্যই এখানে যেহেতু 10 পিস হবে, সেহেতু কিন্তু কাপড়ের ভাঁজটা অনেকগুলো পড়েছে, তো কাটার সময় একটু প্রবলেম হতে পারে। তো আপনারা কিন্তু একটু ভালোভাবে কাটবেন, যাতে প্রত্যেকটি কাপড় সমান হয়। তো এখানে কিন্তু আমি ভালো করে রাউন্ড করে কেটে নিচ্ছি। ব্যাস, কাপড়টি কিন্তু আমার রাউন্ড করে কাটা শেষ। তো এইখানে আমি কাপড়টি 2 ভাঁজ করে কিন্তু ভাঁজ করে নেব। এইখানে কিন্তু অবশ্যই কাপড়টিকে আপনারা 2 ভাঁজ করে নেবেন, মানে হচ্ছে মিডল পয়েন্টে যেহেতু দরকার। ভাঁজটি দেওয়ার পর আমি এখানে একটি কলম নিয়েছি। তো কলম দিয়ে এখানে আমি একটি ফুলের একটি শেপ দিয়ে নেব। আমি কিভাবে শেপটি দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো শেপটি দেওয়ার সময় খোলা সাইডটি কিন্তু এক পাশে থাকবে এবং বন্ধ সাইডটি কিন্তু আরেক পাশে থাকবে। তো বন্ধ সাইডটি থেকে কিন্তু আমাদের কাটিংটা করতে হবে, খোলা সাইডটি থেকে কিন্তু কাটিংটা করা যাবে না, তাহলে কিন্তু ফুলের শেপটি ভালো আসবে না, মানে ফুলের শেপটি আসবে না। তো বন্ধ সাইডটি থেকে কিন্তু আমি এখানে কাটিং করে নিচ্ছি। বাস, কাটিং করা শেষ। এবার আমি মেলে দেখাচ্ছি যে ফুলের শেপটি ঠিক কীরকম আসবে। তো ফুলের শেপটি কিন্তু আমার এরকম এসেছে, যেহেতু আমার এরকমটাই দরকার। তো কাপড়টিকে কিন্তু আমি মেলে নিচ্ছি। এবার এইখানে আমি 2টি কাপড় ইউজ করব। আপনারা চাইলে একটি কাপড় ইউজ করতে পারেন, কিন্তু 2টি ইউজ করলে কিন্তু এইখানে ভালো হয়। তো এখানে কিন্তু একটি কাপড় আমি একটু উঁচু নিচু করে নিয়েছি, মানে একটি কাপড় একটু বাড়তি রেখেছি, আরেকটি কিন্তু তার উপরে দিয়েছি। এবার আমি একটি সুই সুতা দিয়ে কিন্তু এখানে ভালোভাবে সেলাই করে নিচ্ছি। তো কাপড়টি আটকে রাখার সুবিধার্থে কিন্তু এখানে একটু পিন আপ করে নিয়েছি। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। তো এইখানে আমি সেলাই করে নিলাম। তো সেলাই করার পর কাপড়টি কিন্তু প্রত্যেকবারের মতোই কিন্তু আমি এখানে মেলে নিচ্ছি। ব্যাস, এবার পরবর্তী যে কাপড়টি, সেখানেও কিন্তু আমি 2 পিস কাপড় নিয়েছি। তো একটি পিস কিন্তু আমি একটু উপর দিকে রেখেছি এবং অপরটি একটু নিচ দিকে রেখেছি, মানে ছোট বড় করে রেখেছি। এবার নিচে যে সমান করে কিন্তু আমি সেলাইটা দিয়ে নেব। তো সেলাই দিয়ে নেওয়ার পর যেহেতু এখানে আমি কাপড়টি কিন্তু মেলে নিচ্ছি, তো পরবর্তী যে কাপড়টি সেটিকেও কিন্তু সেমভাবে একটু উঁচু নিচু করে ভাঁজ দেব এবং নিচে যে সমান অংশটি, মানে রাউন্ড অংশটি, সেখানে কিন্তু সমান করে সেলাই দিয়ে নিচ্ছি। ব্যাস, কাপড়টি কিন্তু সেলাই করা শেষ। এবার কাপড়টিকে কিন্তু আমি ভালোভাবে টেনে ছড়িয়ে নিচ্ছি, যাতে কোনো ভাঁজ না পড়ে। সেমভাবে কিন্তু এইখানেও কাপড়টাকে কিন্তু আমি সমান করে ভাঁজ দিইনি, উঁচু নিচু করে ভাঁজ দিয়েছি এবং সেলাই করার পর কাপড়টি কিন্তু আমি মেলে দিচ্ছি এবং লাস্টে যে কাপড়টি, সেটিকেও কিন্তু আমি সেমভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে সেলাই করে নেওয়ার পর কিন্তু কাপড়টি আমি ভালোভাবে টেনে দিচ্ছি, যাতে কোনো গিঁট বা ভাঁজ না পড়ে। ব্যাস, কাপড়টি কিন্তু আমার সেলাই করা শেষ। এবার কিন্তু সুতো ধরে টান দিলেই সবগুলো কিন্তু একসাথে চলে আসবে। এবার কিন্তু ভালোভাবে আমি 2টি গিঁট দিয়ে নিচ্ছি এবং বাড়তি যে সুতোটুকু, সেটুকু কিন্তু আমি কেটে দেব। ব্যাস, খুব সহজভাবে কিন্তু আমার ফুলটি তৈরি হয়ে গেল। এবার হাত দিয়ে চেপে কিন্তু আমি ফুলের শেপটি নিয়ে আসব। এবার ডেকোরেশনের জন্য একটি পুঁতি অ্যাড করে দিলাম। তো এইরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পেজটিকে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন।